সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। রাজশাহী জেলা ছিটিহাটে, উত্তরবঙ্গের নামকরা হাট রাজশাহী জেলায়। হাটটি অবস্থিত রাজশাহী শহর থেকে 4 থেকে 5 কিলোমিটার একটু পাশে। এই যে দেখছেন বলদ গরুর বিখ্যাত হাট, বড় বড় সাইজের সেই বলদ গরু পাবেন রাজশাহী জেলায় ছিটিহাটে। অনেকে আমাকে কমেন্টে লিখছিলেন আসলে রাজশাহী ছিটিহাটে এখন বলদ গরু কেমন পাওয়া যাচ্ছে। রাজশাহী ছিটিহাটে বড় বড় সাইজের এখন বলদ গরু মোটামুটি এখন আমদানি হয়, কিন্তু রবিবার এবং বুধবার হাট, কারণ দূর দূরান্ত যেনারা জেলা থেকে আসে রোববার হাটে আপনারা আসবেন, কারণ রোববার হাটে মালটা একটু আমদানি বেশি থাকে আর বুধবার হাটে মালগুলো একটু আমদানি কম হয়। এই কারণে আজকে বাজারে, এবং এখন একটু বর্ষাকাল চলছে, এই কারণে একটু মালগুলো আজকে আমরা দেখছি অনেক কম। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? বাজার গরু থুই তো সব দূরে দূরে বসে আছেন, বাজার পরিস্থিতি খুব খারাপ নাকি? খারাপ ভাই, খুবই খারাপ। এই পাশের গুলো আপনাদের ভাই? এই পাশের গুলো, এই পাশের গুলো বিশাল হাইট বলদ, অনেক লম্বা চড়া। ভাইদের এই পাশের বলদগুলো তিনি বলছিল ভাই একটু ওই পাশে, তিনি ওই পাশে একটু গেছে। আমি এই যে এই পাশে কিছু বলদ দেখছিলাম লাল সাদা, এই যে ভাইয়ের কাছে আছে এই দুইটা। ভাই ভালো আছেন? দুইটাই নাকি? এই দুইটা আপনার। বর্তমান বাজার আজকে বলদের কেমন মনে হচ্ছে? খুবই খারাপ না? কিনা বেচা খুব কম। এরকম বলদ জোড়াই কেমন কম বলছে আজকে আগের তুলনায় বাজার? আজকে আজকে কত চাইছেন? দাম চাইছি 390 চেয়েছিলেন। আসলে চাইলে তো চাওয়া যায়, সেই তুলনায় বেচা কেনার একটু কত আইডিয়া আছে? 350 উপরে, মানে কিনতে হলে ক্রেতাদের উপরে একটু উঠতে হবে, হয়তো নিচে বলছে দাম নাকি? নিচের দিকে দাম হচ্ছে, কিন্তু ভাইদের হতে নাগালেও হচ্ছে না। এই দুইটার একটু মাংস ওজন বলতে গেলে কেমন আসবে আপনার এই দুইটা? কয় মন? 7.5 মণ। দুইটা মিলে 7.5 মন। এই পাশে আরো কিছু আছে, কোনো হাইট বড়, আবার এই পাশে আছে একটু মাঝারি বড়। এই পাশের গুলো সবার নিবা, এক মাঝানের নেবো কে ভাই? ভালো আছেন? আজকে হাটে বলদ নিয়ে আসছেন আজকে? ও, যত ব্যবসায়ী গল্প করছেন। ভাই মহিষ নিয়ে আসে, বেচা কিনার খুবই অবস্থা খারাপ। এই যে ভাইদের মনে হয় বলদ চলে না ভালো, তাই না? কোনো বেচা কিনা খবর না, কাস্টমার নেই। আমরা আপনাদের কাছে হয়তো একটু আইডিয়া চাচ্ছি, এই বলদ গরুগুলো যে রাজশাহী ছিটিহাটে পাওয়া যায় সে উদ্দেশ্যে দেখানোর, একটু বেচে কিনা যেমন এগুলা হাইট লম্বা চড়া। আমরা চাবো একটু 19-20 করে একটু তথ্য দিবেন কেমন দামের। 190 মানে বেচা কিনা পার পিস 1,90,000। এই যে ভাই বলছে 1,90,000 বেচা কিনা ক্ষেত্রে এভারেজের কথা বলেছে। আর একটু দেখা যাচ্ছে কেউ এভারেজ না কিনে এরকম পার পিস দু একটা, 320। ওই যে শেষের জোড়া। আর এই সাদাগুলো একই দাম। আর সর্বশেষ এই লম্বা হাইট বড় কোনটা? এক পিস 280, মানে সবচাইতে বিগ সাইজের। কারণ এগুলা হাইট দেখছেন প্রায় 65-70 ইঞ্চি হাইটই হবে এখানকার এই তিনটা।
ভাই ছোট করে একটা কথা যে আগের তুলনায় বলদের বাজারটা কেমন বাজার কমেছে? মেলায় কমেছে ভাই, ঈদের পর দাম থেকে কম, বহুত ঈদের পরে কমেছে। তাই? মেলায় কম। মানে এক পিসে যেটা বললেন 20,000-25,000 করে কমেছে। 20-25 করে কমে গেছে। এটা যদি এভারেজ 180 করে রাখা যাবে এভারেজে, আপনি ছবি দেন। দেখা যাচ্ছে এমন কোনো বড় খামারের হিসেবে বললেন এটা, 180 অনেকে তো করে কিনে 180 হিসাবে ভাই বলছে, কিন্তু আমরা এভারেজ করে সব ধরনের ভাবে একটু জানানোর চেষ্টা করলাম। তবে আগের তুলনায় ভাই বলছে প্রায় 20-25 করে কমে গেছে। 5 মিনিট আগে বসতে আছে। আসলে রাজশাহী ছিটি হাটে যে বলদ গরুগুলো একটু আপনাদের দেখাচ্ছি। অনেকে কমেন্টে আবার বলতে পারেন যে ভাই বিভিন্ন রকম মন্তব্য আপনারা করবেন, তবে আমি একটা ভিডিওর মাধ্যমেই আপনাদের কথাটা বলে রাখছি। আসলে বলদ গরু নিয়ে ব্যবসায়ীরা কথা বলতে চায় না, তারপরে সংক্ষিপ্ত করে আপনাদের দু একটা আইডিয়া ধারণা দিচ্ছি। কারণ বলদ গরু নিয়ে ভাইরা কথা বলতে চায় না, আমরা অনেক চেষ্টা করি এবং করেছিলাম, দাম সম্পর্কে তিনারা জানাতে চায় না।